নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা মজাদার জলখাবারের রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মোচার পকোড়া। হ্যাঁ বন্ধুরা, এটা মিষ্টি কলার মোচা কিংবা তিতো কলার মোচা দিয়েও করতে পারো। এটা আমি মিষ্টি কলা দিয়ে করেছি। তো মোচাটা আগে ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে একটু কড়াই গরম জল করে ভালো করে মোচাটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। তোমরা যদি তিতো কলার মোচা মানে কাঁচকলার মোচা যদি ব্যবহার করতে চাও করতেই পারো। একটু বেশি সময় ধরে ওটাকে একটু নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো আমার মোচাটা প্রায় 5 থেকে 7 মিনিট মোচাটা সেদ্ধ হতে লেগেছে। তো সেদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে নিয়েছি। এরপর আমি মোচার ওপরে দিয়ে দিচ্ছি একটা খুব বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা মোচার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নেবে, মশলাগুলো সব নেবে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি, একটু পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিলাম জিরে মৌরি পাউডার গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল না খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাটা দিও না। তো কিছুটা দিলাম হলুদ গুঁড়ো। আর মোচার পকোড়া একটু ঝাল ঝাল করার জন্য দিলাম একটু গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দিলাম একটা ডিম। যদি তোমরা এর থেকে বড় সাইজে মোচার করো তাহলে 2টো ডিম তোমরা ব্যবহার করতে পারো। এরপর হালকা করে একটু ডিমটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো বেসন কিন্তু খুব বেশি এটা দিলে হবে না, তাহলে তোমরা কিন্তু পকোড়াতে শুধু বেসনই খেতে পারবে, মোচার টেস্ট আর পাবে না। সেই জন্য অল্প অল্প করে বেসনগুলো মাখাবে মোচার পরিমাণ অনুযায়ী, ঠিক আছে? তো আমার আর দেখো মাখাতে লাগবে না, তো আমি আর মোচাটা মাখাবো না। এরপর কড়াই আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব, অল্প করে দিয়েছি। এরপর মোচাগুলোকে ভালোভাবে একটু শেপ দিয়ে নেব। পকোড়ার মতো গোল গোলও করতে পারো, আমি একটু চ্যাপ্টাভাবে শেপ দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। তোমরা একটু তেল বেশি দিয়ে গোল গোল করে ভাজতেই পারো। তো আমি বেশি দেবো না, 4 পিসের মতো ভেজে নেব। তো এইভাবে কড়াই দিয়ে দিয়েছি। এরপর হালকা হালকাভাবে আমি উল্টে দিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এইগুলো বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ আনন্দ করে খাবে। ছোট বাচ্চারা তো সহজে সবজি খেতে চায় না, তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দিও, সহজেই ওরা সন্ধেবেলা বা ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এরপর আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা পকোড়া ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মোচার পকোড়ার রেসিপি। খুব চটজলদি একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখালাম। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছে এই মোচার পকোড়ার রেসিপি খেতে। তো বন্ধুরা, আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবে, সুস্থ থাকবে।